আল্লাহ রাব্বুল আলামিন একদিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেন, ওগো মালাকুল মউত, আমি আল্লাহ তোমাকে এত বড় ক্ষমতা দিলাম, এত বড় পাওয়ার দিলাম, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জান কবজ করলাম, কোটি কোটি মানুষের জান তুমি নিয়ে আসলা, ওগো আজরাইল, কোনদিন কি তোমার অন্তরের মধ্যে মায়া লাগে নাই? তোমার অন্তরের মধ্যে কি কোনোদিন দয়া হয় নাই? তোমার অন্তরের মধ্যে কোনোদিন কি কারোর প্রতি মায়া হয় নাই? মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন, আপনি আমাকে হুকুম করেছেন, আমি হুকুমের গোলাম, আপনি আমাকে নির্দেশ করেছেন, আপনার নির্দেশ পালনার্থে আমি সব সময় মানুষের জান কবজ করি, আপনার অবাধ্য হওয়ার কোনো সুযোগ আমার নাই। কিন্তু দুনিয়ার মধ্যে কোটি কোটি মানুষের জান আমি কবজ করলাম, দুইটা জান কবজ করতে গিয়ে আমার বড় মায়া লেগেছে, বড় দয়া লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন দুইটা জান কবজ করতে গিয়ে তোমার মায়া লেগেছে, তোমার দয়া লেগেছে? মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন, সমুদ্রের মধ্যে প্রচন্ড ঝড়ের কবলে পড়ে, তুফানের কবলে পড়ে একটা জাহাজ যখন ডুবে গেল, ওই জাহাজের মধ্য থেকে কিছু যাত্রী বের হয়ে এসেছে, বাঁচার জন্য আকুতি করতেছে। ওদের মধ্য থেকে এমন একজন ব্যক্তি ছিল, যে মহিলা ছিল গর্ভবতী মহিলা, যার পেটে একটা বাচ্চা ছিল। ওই মহিলাটা একটা তক্তার উপরে হাবুডুবু খাচ্ছে, প্রচন্ড তুফানের মধ্যে তার জান বের হয়ে যাবে এমন হালাত, তার পেটের মধ্যে বাচ্চা, কিছুক্ষণ পরে ডেলিভারি হবে, কিছুক্ষণ পরে দুনিয়ার মুখ দেখবে ছোট্ট নবভূমিষ্ঠ সন্তান। আমার অন্তরের মধ্যে বড় মায়া লাগলো, এই মুহূর্তে যদি আমি এই মহিলার মৃত্যু ঘটিয়ে দেই, জানটা কবজ করে নিয়ে আসি, তাহলে এই বাচ্চার কি অবস্থা হবে? আমি যদি এখন তাকে মৃত্যু দিয়ে দেই, তার জানটা কবজ করে নেই, তাহলে এই বাচ্চার কি হালাত হবে? এই বাচ্চা বাঁচবে না মরবে? আমি অন্তরের মধ্যে একটু চিন্তিত ছিলাম। এই মহিলাটা যদি কোনো উপকূলে থাকতো তাহলে আমার কোনো দয়া লাগতো না, যদি কোনো লোকালয়ে থাকতো তাও আমার কোনো দয়া লাগতো না, কোনো মায়া লাগতো না। রব্বুল আলামিন এই মহা সমুদ্রের মধ্যে একজন মহিলা, এখনই একটু পরেই তার বাচ্চাটা ভূমিষ্ঠ হবে, এখন যদি মহিলাটার জান আমি কবজ করে নেই, তাহলে এই বাচ্চাটার কি হবে? এই জন্য আমার অন্তরের মধ্যে মায়া লেগেছে। কিন্তু মায়া লাগলে কি হবে? হুকুম তো তুমি দিয়েছ, তোমার হুকুম পালন না করার মতো কোনো সক্ষমতা আমার নাই। ফেরেশতারা চাইলেও কখনোই কোনো নাফরমানি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সে সক্ষমতা তাদেরকে দেন নাই। আজরাইল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ, তুমি তো কোনো কিছু করার আগে কারোর সাথে পরামর্শ করার প্রয়োজন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন যা কিছু করার ইচ্ছা করি, হুকুম দেয়া মাত্রই সেটা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সমস্ত ক্ষমতার মালিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করার ইচ্ছা করি হুকুম দেয়া মাত্রই হয়ে যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন কারোর থেকে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান যখন আজরাইলকে দিয়ে কবজ করাবেন, আপনার আমার নবীর অনুমতি ছাড়া জান কবজ করতে পারে না। হযরত আজরাইল আলাইহিস সালাম আপনার আমার নবীর কাছে গিয়ে উপস্থিত হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, আপনার থেকে অনুমতি নেওয়ার জন্য পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আপনি চাইলেও দুনিয়ার মধ্যে থাকতে পারেন, আর যদি চান আপনার রফিকা আলার সাথে দেখা করবেন, সেটাও আপনি পারেন, আপনার অনুমতি দেওয়া হলো। আল্লাহর নবী বলেন, আজরাইল রে, আমি বুঝেছি তুমি আমাকে নেওয়ার জন্য এসেছো, বুঝতে পেরেছি তুমি আমাকে নেওয়ার জন্য এসেছো, আমি যাব, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার যাওয়ার আগে আমার জিবরিলের সাথে কিছু কথা আছে, আমি তার সাথে কিছু কথা বলতে চাই। সাথে সাথে জিবরিল আমিন আল্লাহর পয়গম্বরের সামনে এসে উপস্থিত। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, ওগো নবীজি, আপনি আমাকে স্মরণ করেছেন। আল্লাহর নবী বলেন, ওগো জিবরিল,
আজরাইল কেন আমার সামনে আসলো? জিবরিল আমিন বলেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো আগে জানিয়ে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে কেউ চিরদিন থাকতে পারবে না, সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহর নবী অঝরে কান্না করা শুরু করলেন, জিবরিল আমিন অঝরে কান্না করা শুরু করলেন। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরিল রে, তুমি কেন কান্না করো? তোমার চোখে কেন পানি? জিবরিল আমিন বলেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিশেষ ফেরেশতা বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, বিশেষ ফেরেশতা বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইলেন। আপনার সাথে আমার অগণিতবার দেখা হয়েছে। এই দুনিয়ার মধ্যে যত নবী এসেছে, কারোর কাছে আমি 100 বার এসেছি, কারোর কাছে 500 বার এসেছি, কারোর কাছে 1000 বার এসেছি, কারোর কাছে 2000 বার এসেছি। ওগো নবীজি, আপনার কাছে 100 বার 200 বার নয়, 1000 বার 2000 বার নয়, আমি আপনার কাছে আল্লাহর হুকুমে 24,000 বার আপনার কাছে উপস্থিত হয়েছি। আপনার সাথে আমি মোলাকাত করেছি 24,000 বার। ওগো পয়গম্বর, এখন যদি আপনার মৃত্যু হয়ে যায়, এখন যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আপনার সাথে দুনিয়ার জমিনে আর মোলাকাত করার সুযোগ আমার আর হবে না। এই জন্য আমি কান্না করি। আপনি কেন কান্না করেন? জিবরিল আমিন বলেন, বুঝতে পেরেছি, আপনি দুনিয়ার মায়ায় কান্না করছেন, আপনার হাসান হুসাইনের জন্য কান্না করছেন, আপনার ফাতেমার জন্য কান্না করছেন। আল্লাহর পয়গম্বর বলেন, না রে জিবরিল, আমি দুনিয়ার মায়ায় কান্না করি না, আমার ফাতেমার জন্য কান্না করি না, আমার হাসান হুসাইনের জন্য কান্না করি না। আমি কান্না করে কেন জাননি? আমি কান্না করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে একটা ওয়াদা দিয়েছিলেন, আমাকে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমি দুনিয়ার মধ্যে যতদিন জীবিত থাকব, আমার উম্মতের নাফরমানির কারণে, অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতদেরকে একেবারে আযাব আর গজব দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবেন না, আমার উম্মতদেরকে একেবারে ধ্বংস করে দিবেন না। আজকে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আজকে যদি আমি মরে যাই, ওগো জিবরিল, নিশ্চিত আমার উম্মতেরা গুনাহের মধ্যে লিপ্ত হবে, নাফরমানির মধ্যে লিপ্ত হবে। আমার উম্মতের গুনাহের কারণে, আমার উম্মতের নাফরমানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদেরকে ধ্বংস করে দেয়, দুনিয়া থেকে বিদায় করে দেয়, এই জন্য আমি আমার উম্মতের জন্য কান্না করি, দুনিয়ার মায়ায় কান্না করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল রে, আমার হাবিবকে জানিয়ে দাও, ওগো পয়গম্বর, আপনি এতদিন ছিলেন, আপনি আপনার উম্মতের জিম্মাদার। আজকে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আজকে যদি আপনার মৃত্যু হয়ে যায়, গো নবী, এতদিন আপনি ছিলেন আপনার উম্মতের জিম্মাদার, আজ থেকে স্বয়ং আমি আল্লাহ আপনার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। নবী, হ্যাঁ, আপনার টেনশন করার কোনো প্রয়োজন নাই, আপনার চিন্তিত হওয়ার কোনো দরকার নাই। ওগো পয়গম্বর, আমি কথা দিলাম, এতদিন আপনি ছিলেন আপনার উম্মতের জিম্মাদার, আজ থেকে স্বয়ং আমি আল্লাহ আপনার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন, এই পৃথিবীর মধ্যে চিরদিন কেউ থাকতে পারবে না, এই পৃথিবী ছেড়ে সবাইকেই একদিন চলে যেতে হবে। এই দুনিয়া থেকে যখন আমরা সবাই চলে যাব, কবরের মধ্যে আমাদেরকে আবার জীবিত করা হবে। তুম্মা ইউহয়িকুম তুম্মা ইলাইহি তুরজাউন, আর ওই কবর থেকে উঠে আমাদের সবাইকে হাসরের ময়দানের দিকে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমাদের সবাইকে প্রত্যাবিত হতে হবে। ভাইরা আমার, কিয়ামতের ময়দানের দিকে আমাদের সবাইকেই যেতে হবে। কিয়ামতের ময়দানটা এতটা ভয়ঙ্কর হবে, এত ভয়ানক হবে কিয়ামতের ময়দান। আল্লাহর নবী বলেন, মানুষের মাথার অতি নিকটে সূর্য এসে উপস্থিত হয়ে যাবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে গলে গলে নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের কোনো পরিচয় দিবে না, বাবা ছেলে সন্তান
সন্তানের কোনো পরিচয় দিবে না, কেউ কারোর কোনো উপকারে আসবে না। আহারে মানুষ তো দূরের কথা, বিভিন্ন নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। ওই কিয়ামতের ময়দানে আপনার আমার নবী মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে থাকবেন, উম্মতের জন্য কান্না করতে থাকবেন, চিৎকার করে রব্বুল আলামিনের দরবারে কান্না করবেন, আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি হালাত, আমার উম্মতের কি অবস্থা হবে। আল্লাহর পয়গম্বর যখন অঝরে কান্না করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব আপনি কান্না করবেন না, আপনার কান্না দুনিয়ার মধ্যে আমি বরদাস্ত করতে পারি নাই, আপনার কান্না দুনিয়ার মধ্যে আমার সহ্য হয় নাই গো নবী, আমি ওয়াদা দিলাম ওগো পয়গম্বর আজকে কিয়ামতের ময়দানে আপনি আপনার উম্মতের জন্য যা যা কিছু চাইবেন আমি আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা চাওয়াগুলোকেই কবুল করে নিব। আপনার কান্না করার কোনো প্রয়োজন নাই। ওগো আমার হাবিব আমি আপনাকে হাউজে কাউসার দিয়ে দিলাম, আজকে আপনি যা কিছু চাইবেন আমি আল্লাহ তাআলা আপনাকে তাই দান করব। আপনার উম্মতদের মধ্য থেকে বেছে বেছে হাউজে কাউসার থেকে পানি পান করিয়ে দলবদ্ধভাবে আপনি তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেন। কিয়ামতের ময়দানে মানুষগুলো দুইটা দলে বিভক্ত হয়ে যাবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। একদল মানুষ জান্নাতে যাবে আর একদল মানুষ যাবে জাহান্নামে। জান্নাতে কারা যাবে? যারা দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামি করেছিল, ইসলাম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করেছিল এবং নবীর তরিকা অনুযায়ী নিজের জীবন চালিয়েছিল, ওই সমস্ত মানুষেরা যাবে জান্নাতের দলভুক্ত হবে। আল্লাহর হাবিব তাদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন এবং তাদেরকে দলবদ্ধভাবে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। তাহলে বোঝা গেল আমরা যদি জান্নাতি হতে চাই, জান্নাতি হতে হলে অবশ্যই আমাদেরকে নবীর তরিকায় নিজের জীবন গঠন করতে হবে, নবীর সুন্নাহ অনুযায়ী নিজের জীবন চালাইতে হবে। যদি নবীর তরিকায় নিজের জীবন না চালাইতে পারি, নবীর সুন্নাহ অনুযায়ী আমরা যদি না চলতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব আপনাকে আমাকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন না। হাদিসের মধ্যে এসেছে যারা নবীর তরিকার বাইরে চলবে অর্থাৎ নবীর উম্মত হইতে পারবে না, কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বরের সামনে আর তাদের সামনে একটা পর্দা পড়ে যাবে, একটা পর্দা পড়ে যাবে। আল্লাহর নবী তাদেরকে দেখতে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পর্দার কারণে তাদের সাথে আর আল্লাহর হাবিবের সাথে দেখা হবে না। এজন্য সাবধান, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বত্র যেন আমরা আমাদের নবীর তরিকায় নিজের জীবন গঠন করি। যেভাবেই হোক না কেন আল্লাহর নবীর তরিকা অনুযায়ী যদি আমরা চলতে পারি, হতে পারে এই সুন্নাহের উপরে নিজের জীবন চালানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, সুন্নত এতটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সুন্নত এতটা গুরুত্বপূর্ণ আমল। এই সুন্নতের আমল যারা করে, সুন্নতের আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন চেহারার মধ্যে তার এমন একটা নূর দেন, নূর পয়দা করে দেন। কিয়ামতের ময়দানে ওই নূরের কারণে আল্লাহর হাবিব তাদেরকে চিনে চিনে, তাদেরকে ধরে ধরে হাউজে কাউসার থেকে পানি পান করিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী দাড়ি রেখেছেন, আজ থেকে আমরা ওয়াদা করি আর কখনো দাড়ি কাটবো না, দাড়ি রেখে দিব ইনশাআল্লাহ। আল্লাহর নবী যেভাবে মাথার চুল কেটেছেন আমরা সেভাবে মাথার চুল কাটবো। মাথার চুল কাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবরি চুল রেখেছেন, এটা রাসূলের সুন্নাহ। অথচ আজকে হাজারে একজন মানুষ দেখা যায় না বাবরি চুল আছে। মনে রাখবেন, বাবরি চুল রাখা রাসূলের সুন্নাহ, অথচ আজকে আমাদের মধ্য থেকে কেউ যদি বাবরি চুল রাখে আমরা তাদেরকে কেমন যেন জঙ্গি বলি, এরপরে বিভিন্ন রকমের কটূক্তিমূলক কথা বলি। না, মনে রাখবেন রাসূলের একটা সুন্নাহকে কোনো মানুষ যদি কটূক্তি করে, আপনি করতে পারেন নাই, আপনার ব্যর্থতা। আরেকজন মানুষ করেছে, এই ক্ষেত্রে আপনি যদি কটূক্তি করেন তাহলে আল্লাহ না করুন ইসলামের কোনো আহকামকে কটূক্তি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন।
আপনি পারেন না, এটা আপনার ব্যর্থতা। আপনার কারণে অন্য কেউ যেন হতাশ না হয়। একজন দাড়ি রেখেছে, আপনি বললেন হ্যাঁ দাড়িও রেখেছে আবার টিভিও দেখে, এরকম কটূক্তি করে না মানুষ? বলেন করে না? দাড়িও রেখেছে আবার এই টিভিও দেখে, মাথায় টুপিও লাগায় আবার দোকানের সামনে গিয়ে টিভিও দেখে। আরে ভাই, দাড়ি রেখেছে এটা আলাদা একটা ইবাদত, মাথায় টুপি দিয়েছে আলাদা একটা ইবাদত, নামাজ পড়ে আলাদা একটা ইবাদত, টিভি দেখে আলাদা একটা গুনাহের কাজ। হতে পারে এই ইবাদত গুলো তাকে এক সময় এই গুনাহ থেকে দূরে সরিয়ে আনবে। আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী নামাজ পড়ে, রোজা রাখে, সবকিছু করে, কিন্তু আবার চুরিও করে, ওই গুনাহও করে। আল্লাহর নবী বলেন, করতে দাও, এক সময় এই নামাজ, এই ইবাদত গুলো তাকে এই অপরাধ থেকে দূরে সরিয়ে আনবে। এজন্য আমরা কাউকে কখনো কটূক্তি করব না। আল্লাহ না করুক আপনার কটূক্তির কারণে যদি ওই ব্যক্তি ইবাদত থেকে দূরে সরে আসে, তাহলে অবশ্যই আপনাকে এর জবাবদিহিতা করতে হবে।